হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আগের ক্লাসে আমরা জেনেছিলাম উজিরের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। আজকের ক্লাসে আমরা জানতে চলেছি মুহতাসিবের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। এই ভিডিওটি বানাতে অনুপ্রাণিত করেছে মোস্ট অনারেবল টিচার এমডি রকুনুজ্জামান স্যার। এবং এই ভিডিওর লাস্টে আমরা জানতে চলেছি পরবর্তী ইনকোর্সের জন্য আমাদের কি কি পড়া জরুরি, কি কি জানা জরুরি। তাই কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। অষ্টম শতকে তৃতীয় খলিফা আল মাহাদি দিওয়ান আল হিজবা নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করেন। এর প্রধান ছিলেন মুহতাসিব। ধর্ম ও নৈতিকতা বিরোধী কার্যকলাপ দমন করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ সাধনই মুহতাসিবের প্রধান কর্তব্য ছিল। মুহতাসিব ইসলামী প্রশাসনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সংযোজন। এছাড়াও মুহতাসিব সম্পর্কে ইবনে খাল্লিকান তার দ্বিতীয় খণ্ড 384 পৃষ্ঠায় বর্ণিত করেছেন যে আব্বাসীয় আমলে ইসলামের ধর্মীয় ও নৈতিক আদর্শের বাস্তবায়নের প্রচেষ্টায় পাশাপাশি মুহতাসিব পৌর জীবন সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি বেশি দৃষ্টি আকর্ষণ রাখতেন। সাধারণ পুলিশ বিভাগের মতো আরেকটি বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠাকারী বা দিওয়ান উল হিজবা বিভাগ ছিল। নাগরিক জীবনে সর্বপ্রকার অপরাধমূলক তৎপরতা দমন এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশ বিভাগই যথেষ্ট ছিল না। তাই তৃতীয় আব্বাসীয় খলিফা আল মাহাদি দিওয়ান আল হিজবা নামে একটি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠাকারী বিভাগ স্থাপন করেন। ধর্ম ও নৈতিকতা বিরোধী কার্যকলাপ দমন করে নাগরিক জীবনে আইন শৃঙ্খলার অগ্রগতি সাধন এবং শান্তি ও কল্যাণ বয়ে আনায় এ বিভাগের ছিল প্রধান কর্তব্য। এছাড়াও মুহতাসিবকে দ্য সেন্সর অফ পাবলিক মরাল বলা হতো, অর্থাৎ জনগণের নৈতিকতা বিরোধী কার্যকলাপ পর্যবেক্ষক বলা হতো তাদেরকে। একজন কাজী বা পুলিশ অফিসারের তথা দিওয়ান আল ইজহা ও দিওয়ান আল শুরতা বিভাগের কিছু করলেও মুহতাসিব কাজী কিংবা পুলিশ বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন না। এবার তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে এই মুহতাসিব শব্দ কোথা থেকে আগত হয়েছে। তাই মুহতাসিব শব্দটি কোথা থেকে আগত হলো এর বিবরণ নিয়ে পরবর্তী টপিকস থাকবে। মুহতাসিব শব্দটি আরবি শব্দ, এর মূল শব্দ হলো হিজবাহ। মুহতাসিবের শব্দের অর্থ হচ্ছে ধারণকারী, মতবাদ প্রয়োগকারী, চিন্তাবিদ, পরম উপকারকারী, বর্ণনাকারী, বিবেক ইত্যাদি। কিন্তু আব্বাসীয় আমলে মুহতাসিব বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বোঝানো হয়েছে। এ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকবিদ তাদের বিভিন্ন মতবাদ প্রকাশ করলেও মরিস গডিফাই অন্যতম একটি উক্তি প্রদান করেন। তিনি বলেছিলেন, সাধারণ অপরাধসমূহ পুলিশ কর্মকর্তা আওতাধীন থাকলেও অন্যান্য অপরাধসমূহ বিশেষ করে ধর্মীয় বিধি লঙ্ঘনকারী কার্যকলাপ একজন বিশেষ ম্যাজিস্ট্রেট কর্তৃত্বাধীন ছিল, যার পদবি ছিল মুহতাসিব। পিকে হিট্টি মুহতাসিবকে মিউনিসিপাল বাজারের তদারকি বা ওভারভাইজার বলেছেন। আব্বাসীয় তৃতীয় খলিফা আল মাহাদি বাইজেন্টাইন সাম্রাজ্যের মুহতাসিব পদটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। দিওয়ান আল হিজবা বা প্রধান কর্মকর্তা মুহতাসিব খলিফা বা উজির কর্তৃক সরাসরি নিযুক্ত হতেন। সৎ ধার্মিক দায়িত্বশীল ব্যক্তিদেরকে মুহতাসিবে নিযুক্ত করা হতো এবং তাকে সাহিব আল শুরতা এর মতো বেতন প্রদান করা হতো। এবার আমরা জানতে চলেছি মুহতাসিবের প্রকারভেদ সম্পর্কে। মুহতাসিব মোট দুই ধরনের হয়ে থাকে, একটি হলো বেতনভোগী এবং আরেকটি হলো স্বেচ্ছাসেবী। মুহতাসিব ছিলেন রাষ্ট্রের নিয়মিত কর্মচারী ও কেন্দ্রীয় প্রশাসনের একটি অঙ্গ, আর স্বাধীন চেতা ও স্বেচ্ছাসেবী মুহতাসিব ছিলেন রাষ্ট্রের একটি সৎ ধার্মিক সাধারণ নাগরিক। অনেক সময় সৎ ধার্মিক মুসলমান স্বতঃস্ফূর্ত হয়ে মুহতাসিবের দায়িত্ব পালন করতেন। তারা জনগণকে সুউৎসাহিত করতেন এবং সৎ কাজের জন্য উৎসাহ প্রদান করতেন এবং অসৎ কাজের থেকে বিরত রাখতেন। এবার আমরা জানতে চলেছি মুহতাসিবের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। মুহতাসিবের দায়িত্ব কর্তব্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা নৈতিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজ। তাই এই উপরোক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে খলিফা প্রাদেশিক গভর্নর শিহাব আল শুরতা এবং কাজীগণ কোনো না কোনো সময় তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুস্তাহিদের উপর কিছু দায়িত্ব পালন করতেন।
ইসলামের ঐক্য ও পবিত্রতা রক্ষার্থে খলিফা এবং পদৌসী গভর্নরদের ইসলামের বিরুদ্ধে মতবাদ দমনের প্রচেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষা এবং কাজীদের বিবাহ ব্যবস্থা, মসজিদ মেরামত প্রভৃতি কার্যাবলী মুস্তাসিব করতেন। এই প্রশ্নটি ছিল আমাদের ইনকোর্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং স্যার সাজেশন করার জন্য এই প্রশ্নটা আমাদের সর্বপ্রথম উদ্বেগ রেখেছেন। তাই এমনই কিছু ইনফরমেটিভ ভিডিও এবং সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।